ট্রাম্পের ২ সপ্তাহের নাটক ও ৩টি ভয়ঙ্কর উদ্দেশ্য। ৬,০০০ বছরের পারস্য ইতিহাস কি ফাঁদে পা দিল? মধ্যপ্রাচ্যের তপ্ত মরুভূমিতে আমেরিকা ও ইসরায়েলের দম্ভ যখন ধুলোয় মিশে যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ উড়ে এলো ২ সপ্তাহের যুদ্ধবিরতির সাদা পতাকা। পাকিস্তানের ঘাড়ে বন্দুক রেখে ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন, তা কি সত্যি শান্তির পথে হাঁটা, নাকি খাদের কিনার থেকে বাঁচার এক চরম ধোঁকাবাজি? ৬,০০০ বছরের প্রাচীন পারস্য সভ্যতার ধারক বাহক ইরান কি তবে তৃতীয়বারের মতো পশ্চিমা ফাঁদে পা দিল, নাকি এটি তাদের কোনো সুদূরপ্রসারী কৌশল? আন্তর্জাতিক সমর বিশ্লেষকরা বলছেন, আগামী ২ বছর পরেই পরিষ্কার হয়ে যাবে তেহরান কি ভুল করেছে নাকি ঠিক কাজটিই করেছে। তবে পর্দার আড়ালের চিত্র বলছে, আমেরিকা ও ইসরায়েল মূলত রণাঙ্গনে পুরোপুরি দেউলিয়া হয়ে যাওয়ার পরেই এই যুদ্ধবিরতির নাটক সাজিয়েছে। এর পেছনে রয়েছে ট্রাম্প ও নেতানিয়াহুর ৩টি ভয়ঙ্কর ও সুকৌশলী উদ্দেশ্য। প্রথমত, ফুরিয়ে যাওয়া রসদ ও মারণাস্ত্রের মজুত গড়া। গত ৪০ দিনের টানা যুদ্ধে ইসরায়েলের আয়রন ডোম থেকে শুরু করে আমেরিকার থার্ড এবং ইন্টারসেপ্টর মিসাইলের মজুত পুরোপুরি তলানিতে এসে ঠেকেছে। আকাশে উড়ানোর মতো মিসাইল তাদের হাতে নেই। এই ২ সপ্তাহের বিরতি মূলত আমেরিকা ও ইসরায়েলের জন্য হাঁপিয়ে ওঠা সামরিক শ্বাস নেওয়ার সুযোগ, যাতে তারা নতুন করে অস্ত্র ও রসদের পাহাড় গড়তে পারে। দ্বিতীয়ত, বিশ্ববাজারে তেলের দামে জল ঢালা। হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্ববাজারে তেলের দাম $১১৬ ছাড়িয়ে গিয়েছিল এবং আমেরিকায় প্রতি গ্যালন গ্যাস $৪ পার হয়েছিল। সাধারণ মার্কিনীদের পকেট যখন শূন্য, তখন এই যুদ্ধবিরতির নাটক করে ট্রাম্প মূলত বিশ্ববাজারে তেলের দাম কমিয়ে নিজেদের দেউলিয়া হতে বসা অর্থনীতিকে বাঁচানোর মরিয়া চেষ্টা করেছেন। তৃতীয়ত, আমেরিকায় ধসে পড়া শেয়ার বাজার চাঙা করা। যুদ্ধের প্রভাবে ওয়াল স্ট্রিট থেকে শুরু করে পুরো পশ্চিমা বিশ্বের শেয়ার বাজারে যে রক্তক্ষরণ হচ্ছিল, ট্রাম্পের এই যুদ্ধবিরতি ঘোষণা সেই পতন ঠেকানোর একটি পেইন কিলার মাত্র। সাময়িক স্বস্তি দিয়ে অর্থনীতিকে চাকা করার এটি একটি নিখুঁত মার্কিন চাল। আমেরিকা ও ইসরায়েলকে যে কখনোই বিশ্বাস করা যায় না, তা এই যুদ্ধবিরতির ঘোষণায় প্রমাণিত হয়েছে। চুক্তির কার্যকর হওয়ার আগেই এবং কালির দাগ শুকানোর আগেই চরম বেইমানি করে ইরানের ওপর আবারও আক্রমণ চালিয়েছে দখলদার ইসরায়েল। এই ঘটনাই প্রমাণ করে, আগামী ২ সপ্তাহ পর তারা নতুন অস্ত্রশস্ত্র নিয়ে আরও ভয়ঙ্কর ও সাঁড়াশি আক্রমণের ছক কষছে। পুরো পৃথিবীর শান্তিকামী মানুষ আজ মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসান চায়, কিন্তু এই মহাযুদ্ধের সবচেয়ে বড় হতাশার জায়গা হলো বিশ্বের ৫৭টি ইসলামী রাষ্ট্রের নীরবতা ও মেরুদণ্ডহীনতা। ইরান যখন একাই পরাশক্তির চোখে চোখ রেখে লড়ছে, তখন এই ৫৭টি রাষ্ট্র যদি এক হয়ে একটি অভিন্ন সিদ্ধান্ত নিতে পারত, তবে আমেরিকা ও ইসরায়েল মধ্যপ্রাচ্যের দিকে চোখ তুলে তাকানোর সাহস পেত না। ইতিহাস আজ এক সন্ধিক্ষণে। পারস্যের উত্তরসূরিরা কি এই বেইমানির চরম জবাব দিতে পারবে? বিশ্বের কোটি কোটি মজলুম মানুষের আজ একটাই প্রত্যাশা, ৫৭টি মুসলিম রাষ্ট্র তাদের ভেতরের বিভেদ ভুলে এক হোক। সাম্রাজ্যবাদীদের পতন ঘটিয়ে চূড়ান্ত বিজয় হোক ইসলাম ও মজলুম মানবতার।